সেভাবে ইম্পর্টেন্ট দেওয়াও হয় না, ওই জন্য আর কি। অবশ্যই চাইবো সবাইকে খুশি রেখে সবাই আশীর্বাদ নিতে। এরকম ডিজাইন হয়েছে, এটা ঠাকুর ঘরের দরজা, একটা পার্ট, এটা দুটো পার্টে করে। পেটু দেখা যাচ্ছে তো, পেটু দেখা যাচ্ছে, পেটু দেখা যাচ্ছে। ঠান্ডা পড়ে গেছে। ও সোনা, সোনা পড়লে এটা ভয়, টুপি পরলে এরকম হয়? কে বলেছে? টুপিও সোনা বালিকটা, সোনা বালিকটা, বালিক সোনাটা তুলে দেবে না? ওলে বলে, ওলে বলে, ওলে বলে দুধ সোনাটা এখন কি করবে? দাঁত মাজবে না? দাঁত মাজবা, তারপরে খাবা, তারপরে স্কুল যাবা। ওইটা পরে ধুয়ে আনবে, পরে ধুয়ে আনবে। হ্যাঁ, আমাদের স্কুল এখন 8টার থেকে শুরু, আগে 9টার ছিল, এখন স্কুল 8টার থেকে শুরু, ঠিক আছে? তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দুধ আমি দুধের কথা বলছি, বললো যে দেবো, মানে নতুন বাচ্চা আছে তো, তাদের যাক তারপরে দেবো। মালাটা পুষ্প, পুষ্প এটা দাদা পুষ্প কাজ করবে না। আমি প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন ও মারে। কে? ওই বাড়ির ছেলে। ওই বাড়ির ছেলে? কোন বাড়ির ছেলে? ওই বাড়ির। তুমি নাকি মেরেছো কালকে ওকে? ওই বাড়ির ছেলে। ওকে তুমি মেরেছো কালকে? না না, আমি প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন রক্ত বের চলে যায়। কবে দেখলাম না তো? নাও 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 নাও। আমি প্রত্যেকদিন যাই, ছোটবেলায় যাই, ছোটবেলায় মেরে। নাও খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও। আমি মেলে। আচ্ছা খেয়ে নাও, তারপরে কথা বলবো। অনেক বাড়ি শুনবো না, শুনবো না, তুমি খেয়ে নাও তারপর শুনবো। খেয়ে নাও, খেয়ে নাও। তুমি মেরেছো কালকে বন্ধুকে? পাকা হয়ে গেছে তো। বাবা, গাড়ি চালানো পাকা পোক্ত হয়ে গেছে তো ড্রাইভার এখন। খাদ্য টাদের মধ্যে দিয়ে চালিয়ে চলে আসলো। দেখো অবস্থা। সকালবেলায় বাদাম ভিজিয়ে রাখা থাকে, তোকে দিতে হবে কিষাণকে। সকালবেলায় খাওয়াতে মনে থাকে না। নাও, একবারে ভিজিয়ে রাখে, পরে আবার মনে থাকবে কি না থাকবে। স্কুল চলে গেছে? কিষাণ চলে গেল?
জল গরম করে খেয়ে নি। রক্ত নিতে আসবে? কিছু নিয়ে গেছে উনি? হ্যাঁ, বাবুর, আমার, মামুনি, বাবুর মা। মনে হয় মাংস তরকারি তো ওগুলো খেয়ে নি। কি? রুটি খেয়ে নি। এই সাইডটা বা কেমন? হ্যাঁ হ্যাঁ, এই সাইডটা এই যে এক্ষুনি হয়ে যাবে, এই ধারাটা একটু সময় লাগবে। আবার ওই ডিজাইনটা আছে তাই না? ওই ডিজাইন আছে, ওই জায়গায় সময় লাগবে। খালি ওই ডিজাইন, ওই জায়গাটায় টাইম লাগবে। মানে এমনি ওয়াল হয়ে যাবে আজকে। আচ্ছা, ওই কালো রংটা ওই এই খুঁটির এই রং, এই কালারটা কতটা আছে? এখনো 2 লিটারের উপরে আছে এখনো। আচ্ছা, ওটার মনে হয় আর কোথাও লাগবে না তাই না? লাগবে বলতে ওই পাশে এই রডের উপর দিয়ে ওখানে করতে হবে তো। এই যে এখানে যেরকম নিচে করলাম, ওই যে হুম, নিচে ওরকম করতে হবে তো। ওই লেবুর রস খেতে হবে, লেবুর রস খেতে হবে। তাই জন্য উপরে দিয়েছি। তুমি আজকে স্কুলে কাউকে মারোনি তো? না, আচ্ছা ঠিক আছে, চলো। আমি প্রতিদিন মার, এবার দেখলাম আবার মারে। আবার মেরেছে তোমাকে? হ্যাঁ, তুমি কিছু বলনি তো? না, মার খেয়ে এসছো? কোথায় মেরেছে তোমাকে? আমি দেখলাম তারপর মেরেছে। তোমাকে মেরেছে? হ্যাঁ, তুমি কিছু বলনি? না আমি পারিনি। ও, তুমি মারো না? আচ্ছা ঠিক আছে, ও পারো না, আচ্ছা ঠিক আছে, চলো। ওই লেবুর রস খেতে হবে। হচ্ছে না পারো। আমাদের এবার হচ্ছে এটা এবারে একটা মারবো আর ওই ডলারটা খেতে যাবে। আচ্ছা, না মারতে হবে না বাবা, না, মারতে হবে না। আমি প্রতিদিন যাই, প্রতিদিন মারে। প্রতিদিন মারে তোমাকে? হ্যাঁ, তাই জন্য ওকে এই রকম মেরে দেবো। মেরে দেবা, মারোনি তো? না, আচ্ছা ঠিক আছে। আমি প্রতিদিন যাই, প্রতিদিন মারে। দাদা, আমাদের সত্যি এতটা এবার আমি দাদা উঠতে পারি। না থাক, শক্তি আসেনি এখনো, ওই লেবুর রসটা খাবা তারপর শক্তি আসবে। না 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 না, লেবুর রসটা খাবা তারপরে শক্তি আসবে। তুমি না, নামো নামো নামো, লেবুর রসটা খেয়ে তারপরে শক্তি হবে তোমার। তো মায়ের রান্না বান্না প্রায় শেষের মুখে। এই কিষানুর লেবুর রস। একটা দিয়ে খায় গেছে, আবার একটা দিলাম, দুটো করে দিই। তোর লেবুর রস খেয়ে শক্তি বানাচ্ছে। তুমি ধরলে আমি নাম নিতে দিই। কি করো? সবাই তুমি ধরলে আমি নাম নিতে দিই। নাম লিখে দাও? বাবা, কার নাম লিখেছো? নাম লিখেছো আজকে একটাও? বন্ধু, তুমি ধরছিল তখন বন্ধুর নাম দিতে দিই। তাই? হ্যাঁ, আচ্ছা, দাদা বললো তুমি নাকি কাকে মেরেছো কালকে? না, ও আমাকে প্রতিদিন বলে আর তোর নাম বলবে। ওয়াশিং মেশিনটাকে অনেক দিন এরকম খুলে রেখেছিলাম, একটু প্রবলেম হয়েছিল, তো কালকে সারিয়েছি, মিস্ত্রি ডেকেছিলাম, সারিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য এটাকে ধুয়ে মুছে আবার ওই ঘরে সেট করে নেবো। এখানে ছিল এতদিন এই কোনাটায়, তো এই কোনাটায় অসুবিধা হচ্ছে, তো ভাবছি ওই ঘরটায়, নতুন ঘরে সিঁড়ির তলায় জায়গা করা আছে ওয়াশিং মেশিনের জন্য, তো ওখানটায় এটাকে সেট করে দিই। তো অনেকদিন পড়েছিল ঘরের মধ্যে খারাপ হয়ে। তবে ওই ওয়াশিং মেশিনটা বসাতে গেলে ওর যে জলটা বেরোবে, সেই জলটাকে না মানে ফেলার জন্য কুয়ো এখনও পর্যন্ত করা হয়নি। কুয়োটা ভাবছি ওই কোনাটাই করব, কিন্তু কুয়োটা এখনও করা হয়নি। তো এই জলটা বের করার জন্য এই দিক দিয়ে একটা নালা করে দেবো, একদম ওই পুকুরে গিয়ে পড়বে, এরকম একটা ইয়ে করবো। তো এইখান দিয়ে একটা মাটিটা কেটে জায়গা করে দিতে হবে।
আমাদের এই রং টং তো এই দিক দিয়ে সব প্রায় হয়েই গেছে। তো এই যে ডেটো তা ধরবে, তো ডেটোর গোড়াগুলো একটু পরিষ্কার করে না দিলে একটু দেরি করবে। তো ওই যে ওই ছোটো ফাঁকাটা দিয়ে পাইপটা বেরোবে, আর ওইখানটার জলটা ছেড়ে দিলে জলটা পুরো এখান দিয়ে এসে এদিক দিয়ে বেরিয়ে যাবে। চলে আসো চলে আসো। আর তুমি পারো তো, তোমার গায়ে জোর নেই? হ্যাঁ তো ওই গান বলছে ভালো লাগছে এই গানটা, তাই। আমি ধানটা দেবো। ওরা কারা চিনিস? ওদের ওদের চিনিস তুই? হ্যাঁ চিনো ওদেরকে? আমি প্রতিদিন ওরা আমাদের চুল কেড়ে নিয়ে পালায়। ওরা কুল নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। কুশানের আবার দায়িত্ব আছে, ওই যে কুল পেরে দেবে এখন। কুল দেবে ওদের, পারতে হবে, ওরা পেরে নেবে এখানে। তো সিঁড়ির তলায় এইখানটায় ওয়াশিং মেশিনটা বসানো হবে। তো এই যে ওই যে কল বসানো রয়েছে, ওই নিচে এইখানটায় বসানো হবে। তো একটু পরিষ্কার করতে হবে আর কি, এই রং টংগুলো রয়েছে, রংগুলো সরিয়ে দিলে একটু পরিষ্কার করে নিই। কালকে হচ্ছে শিবরাত্রি। ও কালকে বলতে হ্যাঁ কোনগুলো? শিবরাত্রি কালকে, কালকে শিবরাত্রি। এই পাইপটা, জলের পাইপটা লাগাতে হবে, কিন্তু এটা অনেক দূরে ছিল বলে বড় একটা লাগানো ছিল, এবার কাছাকাছি তো এবার বুঝতে পারছি না। তো লম্বাটা গুটিয়ে থাকলে জল প্রবলেম না হয় না, এক্ষুনি বাদ করে দিতে হবে। তার কারণ ওই যে ইয়েটা পাইপটা এনেছি না, ওই ইয়ে কলের মুখের সাথে সেট হচ্ছে না, তো এর জন্য মনে হয় আলাদা পাইপই আনতে হবে। আর ওপরের যে ঘরটা আমাদের রেডি হয়ে গেছে, ওটার পর্দা লাগানোর জন্য কিছু ওই পাইপ, তারপরে আর কিছু জিনিস আছে, সেগুলো লাগাতে হবে। তো ওগুলো একসাথে নিয়ে আসি গিয়ে, যাই বাদ করলে এক্ষুনি বেরিয়ে যাই, কারণ দেরি করবো না। আজকে ভাবছি ঘরের কাজ যেগুলো আছে মোটামুটি একটু সারবো। আর ওয়াশিং মেশিনটা যেহেতু সারিয়েছি, তো একটু তো চেক করার দরকার। এখানে যেহেতু নিয়ে এসে আবার ফেরত নিয়ে যাবো, না দরকার নেই। ওখান থেকেই দরজা টরজাগুলো নিয়েছিলাম, তো এখানেই পাওয়া যাবে। ওই যে সামনে সব সাজানো রয়েছে, এটাই পছন্দ হলো।
তো আমার এই দরকার ছিল এই যে এইটা সাইডে স্ক্রু লাগানো, এটাই দরকার। তো এটার জন্য হার্ডওয়ার্সের দোকান টোকান ঘুরে আর পাচ্ছিলাম না, তার ভাবলাম যে কোথায় আর কি মিস্ত্রিকে ফোন করে তারপরে আবার নিলাম। যে এসির দোকানে এসি ওয়াশিং মেশিন বিক্রি হয় সেই নতুন দোকান, সব দোকানে দিলাম। তো এবার কটা ফল টল নিতে হবে, ছেলের ফল শেষ হয়ে গেছে, ফলটা নিয়ে তারপরে চলো ঘরের দিকে যাই। চলে যাবে এই এরকম ডিজাইন হয়েছে, এটা ঠাকুর ঘরের দরজা, একটা পার্ট, এটা দুটো পার্টে করে। ছেলেকে কদিন ট্যাঙ্কির জুস খাওয়াতে বলছিল ডাক্তারবাবু, তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাগুলো এসি মনে পড়ে গেল। তো এই যে খাসির মাংসের দোকানে এসছি, তো নিয়ে যাই, আছে কয়েকটা, বেশি করে কটা নিয়ে যাবো, ফ্রিজে রেখে রেখে তারপরে খাওয়াবো। কি ছাড়ি নেবো? ফলটা আনলাম, মৌসুমি এনেছি, আর ওই একটা বেদানা আনছি, বেদানাটা দেখে তো খায় কি, তাহলে বেদানা আনবো, বেশি আনলাম না, যার জন্য যদি না খায় ওই জন্য। ওইটার দাম অনেক, ওই ইয়ে, হ্যাঁ। আর এই যে টেংরিটা রাখো, টেংরি 500 গ্রাম আছে। আর বাকি এই যে সব এগুলো বিকেলে লাগাবো, ঠিক আছে, এখন আর লাগাতে পারবো না, বেলা হয়ে গেল। তো এইটা দেখি লাগিয়ে দেওয়া যায় কি, এটা না হলে আবার মুশকিল না। চলো দেখি। এটার দাম 350 টাকা নেই, কত দাম। আগেরটা সেট হচ্ছে না, অন্য কল তো, প্লাস্টিকের কলের সাথে ঠিক ছিল, এটা আবার স্টিলের কল তো, এটা সেট হচ্ছিল না। তো এর মধ্যে জামা কাপড় কিছু দেওয়া হয়েছে, তো এখনই চালাবো না, একবার স্টার্ট করে দিই। এবার ঠিক আছে। কমপ্লিট। আর উপরে ঘরের ভেতরে ওই পর্দার জন্য ওই ইয়েগুলো লাগবে, ওরা আমি নিজে করে নিতে পারবো। তো স্নান করিনি, বেলা হয়ে গেল অনেক। দেখো কি গিফট দিয়েছে, দেখো তো গিফট, কি গিফট গো, তোর বোধহয় এটা আমার গিফট। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে গিয়ে আগামীকাল 9ই মার্চ আমার হচ্ছে জন্মদিন। তো হয়তো আমারই কোনো খুব কাছের কোনো আত্মীয় আমাকে সারপ্রাইজ গিফট এটা পাঠিয়েছে, হয়তো এখনও আমি জানি না, তবে অবশ্যই জানতে পারবো যে কে পাঠিয়েছে। তো তারই উদ্দেশ্যে বলছি, গিফটটা খুব সুন্দর হয়েছে, যেই হও না কেন অবশ্যই আমাকে জানিও, আরও বেশি ভালো লাগবে। এত রাগ ছেলে, এগুলো খুলে ফেলেছে, আমি একটা খেয়েছি বলে এখন ও নেবে, ওরা অন্য একটা কলার ছড়া লাগবে ওর। বলো দেখি, কলাগুলো বেশ মিষ্টি হয়েছে, এটা আমাদের কলা গাছের কলা। বাবা, ও বাবা, আমি ওই এই এগুলো তো ওইখান থেকে এনেছি। এই কলা খুলে সোফার নিচে ঢুকে খাবোই না, ফেলেই দেবো। এই একটু রাগ হচ্ছে কেন? জলে দিলে পড়ে যাবে না তো? তো রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু আমার স্নানই হয়নি। পরে সত্যি কথা, কে বাবু? তো এই যে রুই মাছ এনেছিলাম, রুই মাছের ঝোল শিম আলু দিয়ে, আর একটা নিরামিষ তরকারি, আর কি, আর শাক ভাজা। ও সেই পুরানোটে শাক ভাজা। আমাদের গ্রিল চলে এসেছে না, ধরো না, এটা তো দরজা।
তো রোদ্দুরের যা তেজ দিচ্ছে বাপরে, এখন টাইম হয়ে গেল 4টে, তো রোদ্দুরের কি তেজ দেখো, বাপরে বাপ। তো এই যে আর এদিকে ঘরের রঙের কাজ চলছে, মিস্ত্রি কাকারা এসছে, সব রং টং করছে, আর বাকি তো কোনো মিস্ত্রি আসেনি আজকে। তো দুপুরবেলা করে মনে হয় যেন একটু শুই খাওয়া দাওয়া করার পর, যেহেতু শরীরটা সারাদিন একটু খাটাখানির পর একটু রেস্ট নিতে ইচ্ছে করে। তো হয়ে গেছে সন্ধে, এখন সন্ধে দেওয়ার সময়। এই যে ওরে বাবা রে, নাও। তো দাড়িটা শেভ করে আসলাম, আর হ্যাঁ 9 মার্চ আমার জন্মদিন, তো কালকে সেই দিনটা, সেই কারণে একটু শেভ টেপ করে এলাম। তবে এমন কিছুই অ্যারেঞ্জমেন্ট বা কিছু আনন্দ ফুর্তির সেরকম কোনো ব্যাপার নেই, সেলিব্রেশন কিছুই নয়, হয়তো বাড়িতে একটু সবাই মিলে ভালো মন্দ খেলাম, এটাই, তাছাড়া আর কিছুই না। জন্মদিনটা কোনোবারই সেভাবে কিছু করা হয় না, এবারও সেই কোনো মতে আর কি মা বাবা ছেলে সবাইকে নিয়ে একটু মজা আনন্দ করব, এই আর কি। তাছাড়া বড় হয়ে গেছি, এক ছেলের বাবা হয়ে গেছি, তা আবার এত আনন্দ কিসের জন্মদিনে। আর হ্যাঁ, এই আমার জন্মদিনের কথা হয়তো আমার খুবই কাছের কোনো প্রিয় মানুষেরা কেউ জেনে গেছে, একটা গিফট পাঠিয়েছে, তো কে যে গিফটটা পাঠিয়েছে আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। একটু বই পড়ো, আমি বই নিয়ে বসে রয়েছে, আর তুমি খেলা করছো। তো এখন মোটামুটি কিষাণুর শরীর একদম টাকাটাক আছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ দুষ্টুমিটাও একটু মাত্রায় বেড়ে গেছে, তো ওটা কোনো ব্যাপার না, বাচ্চারা দুষ্টুমি তো করা যাবে। যাই হোক, তো চলো আমার নিজের কাজ, আমার ছিল একটা প্রমোশনের কাজ, সেটা কমপ্লিট করলাম। কিষাণু বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, তো তাই আমার কোলে ওষুধ ভাত খাওয়াইছে, রুটি খেয়েছো তুমি? ওষুধটা খেয়ে নাও, ওষুধকে ঘুম দিয়ে দাও, ঠিক আছে? পরে 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 ওষুধটা খেয়ে নাও, ওষুধটা মাথা উঁচু করবো, উঁচু করবো। বাপরে, তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে এসে বসে পড়লাম বলতে কি, এখন বিছানা করে শুয়েই পড়বো, বসার আর সময় নেই, কারণ রাত বেশ অনেকটাই হয়ে গেছে। আর ভিডিওটা শেষ করবার আগে তোমাদের সঙ্গে 2-4টে কথা আজকে বলারই আছে, তার কারণ আগামী দিন আমার জন্মদিন, তো 9ই মার্চ আমার জন্মদিন, আর দিনটাকে অতটাও বেশি ইম্পর্টেন্ট দিই না আমি কোনোদিনই। সেই দিনটা খুব খুশির দিন, প্রত্যেকটা মানুষের জন্যই জন্মদিনটা খুব খুশির দিনই হয়, তবে সেভাবে সেলিব্রেশন তো কোনোদিন করা হয় না, তো এবারও সেটাই হবে। তো যাই হোক, দিনটা কালকে, আর কালকে দেখা যাক কিভাবে কাটাই। অবশ্যই চাইবো সবাইকে খুশি রেখে সবাই আশীর্বাদ নিতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, যেহেতু কালকে জন্মদিন। তো চলো আজকের মতন বাই বাই।